Cloud42 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি মুক্তিযোদ্ধার মৃত্যু সনদ প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক অনলাইনে মুক্তিযোদ্ধা মৃত্যু সনদ প্রাপ্তির জন্য আপনি কিভাবে আবেদন করবেন। অনলাইনে মুক্তিযোদ্ধা মৃত্যু সনদ প্রাপ্তির আবেদন করার শুরুতে প্রয়োজনীয় কাগজপত্র প্রযোজ্যের ক্ষেত্রে আবেদনকারীর ছবি এবং আবেদনকারী জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে যে কম্পিউটার বা মোবাইলে আবেদন করবেন ওই ডিভাইসে পিডিএফ, পিএনজি, জেপিইজি ইমেজ ফাইল আকারে সংরক্ষণ করে রাখতে হবে। অনলাইনে মুক্তিযোদ্ধা মৃত্যু সনদ প্রাপ্তির জন্য আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হবে তা হলো আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র এবং আবেদনকারীর ছবি। অনলাইনে মৃত মুক্তিযোদ্ধার সনদ প্রাপ্তির আবেদনের জন্য আপনাকে মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারের অ্যাড্রেস বারে একসেবার ওয়েব অ্যাড্রেস লিখুন। একসেবার ওয়েব অ্যাড্রেস হলো ekseba.gov.bd। এরপর এন্টার প্রেস করুন। একসেবার মূল পেজটি ওপেন হয়েছে। এই পেজ থেকে সেবার খাত অনুযায়ী বিভিন্ন রকমের অপশন দেখতে পাবেন। এখান থেকে যেহেতু আমরা মৃত মুক্তিযোদ্ধার সনদ প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করব, সেক্ষেত্রে খাত অনুসারে সনদ অপশানে ক্লিক করুন। অনলাইন সনদ প্রদানের বিবিধ সেবাগুলো নিয়ে মূল পেজটি ওপেন হবে। এক্ষেত্রে এই পেজ থেকে আমাদের পছন্দের সেবাটি মৃত্যু সনদ প্রাপ্তির জন্য অনলাইন আবেদন সেবাটি বাছাই করে ক্লিক করুন। অনলাইন মৃত্যু সনদ প্রাপ্তির জন্য অনলাইন আবেদন মূল পেজটি ওপেন হবে বা ওপেন হয়েছে। এই পেজ থেকে যেহেতু আমরা সেবা নিব, সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, সেবার মূল্য পদ্ধতি, পরিশোধিত কোড ফি, চালান নম্বর এবং সেবা প্রদানের সময়সীমা 5 কার্য দিবস মধ্যে আমরা সেবাটি গ্রহণ করতে পারব। এরপর আবেদন করুনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, লগ ইন অপশন। এখানে আপনার কাঙ্ক্ষিত ইউজার আইডি এবং এই বক্সে পাসওয়ার্ড দিন এবং লগ ইনে ক্লিক করুন। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্পূর্ণ হলে এই মৃত্যু সনদ প্রাপ্তির মূল পেজটি, আবেদনের মূল পেজটি ওপেন হবে। এই পেজে একটু নিচে ড্রপ ডাউনে দেখতে পাবেন আবেদনের মূল প্রক্রিয়া। এখানে আবেদনের মূল প্রক্রিয়ার মধ্যে আমি নিম্ন স্বাক্ষরকারী, আপনি আবেদন যার নামে আবেদন করবেন, মৃত ব্যক্তির নাম ও সনদ প্রাপ্তির আবেদন করবেন পক্ষে তার নামটি আপনি এখানে লিখুন এই বক্সে। এরপর একটু নিচে আবেদনকারী এই বক্সে আবেদনকারীর নাম লিখুন। এরপর ডান পাশে আবেদনকারী পরিচয়পত্র নম্বর বক্সে আবেদনকারীর পরিচয়পত্র নম্বর লিখুন, জাতীয় পরিচয়পত্রের নম্বরটি লিখুন। এরপর বাম পাশে আবেদনকারীর মোবাইল নম্বরটি লিখুন। এরপর ডান পাশে আবেদনকারীর মাতার নাম সংশ্লিষ্ট বক্সে মাতার নাম লিখুন। এরপর বাম পাশে পিতার নাম সংশ্লিষ্ট বক্সে পিতার নাম লিখুন এবং ডান পাশে স্বামী বা স্ত্রী প্রযোজ্যের ক্ষেত্রে থাকলে তাদের নাম লিখুন। এরপর বাম পাশে জন্ম তারিখ লিখুন এবং ডান পাশে আপনি স্থায়ী ঠিকানা লিখুন এবং স্থায়ী ঠিকানা লেখার পর এই বক্সে বর্তমান ঠিকানা যদি মিল থাকে, স্থায়ী ঠিকানার সাথে একই রকম হয়, সেক্ষেত্রে আপনি ওই প্রদত্ত চেকবক্সে টিকচিহ্ন দিন। আর যদি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানার বিপরীত হয় তাহলে বর্তমান ঠিকানাটি এই দুই বক্সে পরিপূর্ণভাবে লিখুন। এরপর একটু নিচের অংশে
দেখবেন মৃত ব্যক্তির অংশ দেখতে পাবেন। এই অংশের মধ্যে মৃত ব্যক্তির নাম লিখুন এই বক্সের মধ্যে। এরপর ডান পাশে বাম পাশে নিচে মৃত ব্যক্তির স্ত্রীর থাকলে স্ত্রীর নাম লিখুন। এরপর নিচে আবেদনকারীর সাথে সম্পর্ক, তার সম্পর্ক লিখুন। যে আবেদনকারী আবেদন করছে তার সাথে সম্পর্ক, যদি আবেদনকারীর পিতা হয়ে থাকে তাহলে পিতা লিখুন, আর মাতা হয়ে থাকলে মাতা লিখুন, আর যে কোনো সম্পর্ক থাকলে সম্পর্ক লিখুন। এরপর বাম পাশে নিচে আবেদনকারীর মৃত্যুবরণের তারিখটি সঠিকভাবে ইনপুট করুন, অর্থাৎ যে সালে আবেদনকারী মৃত্যুবরণ করেছে, অর্থাৎ এই মৃত্যুর তারিখ মৃত ব্যক্তি মৃত্যুবরণ করেছে মুক্তিযোদ্ধা, সেক্ষেত্রে আপনি মৃত মুক্তিযোদ্ধার মৃত্যুর সালটি এখানে ইনপুট করুন। এরপর ডান পাশে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির পিতার নাম, সংশ্লিষ্ট বক্সে মৃত ব্যক্তির পিতার নাম লিখুন। এরপর মৃত ব্যক্তির মাতার নাম সংশ্লিষ্ট বক্সে মৃত ব্যক্তির মাতার নাম লিখুন। এরপর নিচে দেখতে পাবেন মৃত ব্যক্তির ধর্ম, মুক্তিযোদ্ধা মৃত ব্যক্তির ধর্ম চুজ করুন। এরপর মৃত্যুর কারণ সংশ্লিষ্ট বক্সে মৃত্যুর কারণ নির্ণয় করুন। এরপর মোটামুটি আবেদন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পথে এই বক্সে বিনীত নিবেদন, এই বক্সে আবেদনকারীর নাম লিখুন, এবং যদি আবেদনকারীর নামটি ডিফল্ট হিসেবে থাকবে, এখানে যেহেতু আবেদনকারীর ভোটার আইডি কার্ড দিয়ে লগ ইন করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা নতুন আবেদনকারী হলে আপলোডে ক্লিক করে কম্পিউটার থেকে ফাইল সংযুক্ত করে আপনি আবেদনকারীর নামটি যেখানে আছে পিডিএফ ফাইল নিয়ে এসে আবেদনটি করতে পারেন। তাহলে এখন আপনারা একটু নিচে মাউসের স্ক্রল ঘুরালে আপনারা সংযুক্তির পাতা দেখতে পাবেন। এই সংযুক্তির পাতায় কন্টেনে বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে, যেটা ছিল পিডিএফ, জেপিইজি এবং পিএনজি ইমেজ ফাইল আকারে আপনার কম্পিউটার বা মোবাইলে সংরক্ষণ করা ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে। সেক্ষেত্রে 1 নম্বর অপশানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট বক্সে আপলোডে ক্লিক করুন। ফাইল সংযুক্তকরণে ক্লিক করুন। আপনার আবেদনটি অর্থাৎ আবেদনের জন্য পিডিএফ ইমেজ আকারে যে ফাইলটি সংরক্ষণ করা আছে পরিচয়পত্রটি, সেক্ষেত্রে এটা সিলেক্ট করুন, এরপর ওপেনে ক্লিক করুন। ফাইল সংযুক্ত সম্পূর্ণ হয়েছে, এরপর আপলোডে ক্লিক করুন। এরপর দ্বিতীয় অপশন আবেদনকারীর ছবি দিতে হলে আপনারা আপলোডে ক্লিক করুন, ফাইল সংযুক্তকরণে ক্লিক করুন। আপনার কম্পিউটারের লোকেশন অনুযায়ী বা মোবাইলের যে লোকেশনে আপনার আবেদনটি রয়েছে সেই লোকেশনটি চুজ করে ছবিটি চুজ করে ওপেনে ক্লিক করুন, এরপর আপলোডে ক্লিক করুন। এরপর মোটামুটি আবেদনের বিপরীত প্রক্রিয়ায় যেহেতু কাগজপত্র সংযুক্তির পাতা, জাতীয় পরিচয়পত্র, আবেদনকারীর ছবি আপলোড করা হয়ে গেছে, আপনার আবেদনটি আরেকটু দেখে মোটামুটি প্রস্তুত হয়েছে মৃত্যু সনদ প্রাপ্তির অনলাইন আবেদনের জন্য। সেক্ষেত্রে পুরো আবেদন প্রক্রিয়াটি আরেকটু দেখে তথ্যগুলা যাচাই করে আপনি আবেদন প্রেরণে ক্লিক করুন। আবেদন প্রেরণে ক্লিক করলে আপনার আবেদনটি যথাযথভাবে সম্পূর্ণ হয়ে যাবে। এরপর
আপনার আবেদনটি যদি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে আপনার আবেদনটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ বা সেভ হয়ে যাবে। এখান থেকে আপনি তথ্যগুলো সরবরাহ করতে পারেন। তাহলে দর্শক বুঝতেই পারছেন, এই ছিল টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি বুঝতে পারছেন। দর্শক তাহলে বুঝতে পারছেন, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে দর্শক, তাহলে বাই বাই।